তোমরা দিনদারিতাটাকে প্রাধান্য দাও। দিনদারিটাকে, একজন মেয়ে যেন দিনদারি হয়, পরহেজগার হয়, একজন ছেলে যেন পরহেজগার হয়, এই জিনিসটাকে তোমরা বেশি গুরুত্ব দাও। যদি না দাও তারিবাত ইয়াদাক, ভবিষ্যতে তুমি ক্ষতিগ্রস্ত হবে, ভবিষ্যতে তোমার আফসোস করতে হবে। এজন্য সন্তানের প্রথম হক হচ্ছে সন্তানের জন্য একজন আদর্শ মা নির্বাচন করা। প্রতিটা মানুষ এই বিষয়টার প্রতি খেয়াল রাখতে হবে। সন্তানের জন্য যদি আদর্শ মা নির্বাচন করা হয়, তাহলে ওই মায়ের গর্ভ থেকে যেই সন্তান জন্মগ্রহণ করবে, ওই সন্তান অবশ্যই আদর্শবান একজন সন্তান হবে, সে ছেলে হোক অথবা মেয়ে হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দিক নির্দেশনাটা দিয়েছেন, কারণ বিবাহ হচ্ছে ইবাদত, বিবাহ হচ্ছে ইবাদত। এজন্য ইসলামের এটার মধ্যে দিক নির্দেশনা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, সহিহ বুখারীর 5090 নম্বর হাদিস এবং মুসলিম শরীফে হাদিসটি রয়েছে, বিভিন্ন গ্রন্থে এই হাদিসটি রয়েছে, কিতাবুন নিকার মধ্যে উল্লেখ রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি আমি গত জুমায় বলেছিলাম, আজকে আরও বিস্তারিতভাবে, আজকে আরও সুন্দরভাবে আপনাদের সামনে বলবো। আমি আশা রাখছি আপনারা সকলেই এই হাদিসটি মনোযোগ সহকারে শুনবেন এবং বিবাহ করানোর পূর্বে এবং বিবাহ দেওয়ার পূর্বে আপনারা এই হাদিসটা মাথায় রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, পুরুষেরা সাধারণত 4টি জিনিস দেখে বিবাহ করে। রাসূল বলেন নাই যে তোমরা পুরুষেরা 4টা জিনিস দেখে বিবাহ করো। আল্লাহ নবী বলছেন পুরুষরা সাধারণত এই 4টা জিনিস দেখে বিবাহ করে। 1 নাম্বার কি? লিমালিহা, মেয়ের সম্পত্তি দেখে, মেয়ের বাবার কেমন সম্পদ আছে এটা দেখে। ওয়া জামালিহা, এবং মেয়ের সৌন্দর্য দেখে। ওয়ালি হাসাবিহা, এবং মেয়ের বংশ দেখে, বংশটা কেমন, তার জাত কেমন এটা দেখে। ওয়ালি দীনিহা, এবং দিনদারিতা দেখে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যেটা চয়েস করেছেন, যেটা প্রিফার করেছেন, যেটা সবচাইতে পছন্দনীয় করেছেন, সেটা হচ্ছে দীনিহা, অর্থাৎ মেয়ের দিনদারিতা আগে দেখতে হবে। সম্মানিত উপস্থিতি, বিবাহ করানোর পূর্বে এবং বিবাহ দেওয়ার পূর্বে উভয় ক্ষেত্রেই আগে দিনদারিতাটাকে প্রাধান্য দিবেন। আপনি আপনার ছেলেকে বিবাহ করাবেন, আপনার যেই মেয়েকে বিবাহ করে আনবেন তার দিনদারিতা দেখবেন। আপনার মেয়েকে বিবাহ দিবেন, আপনি আগে দেখবেন ছেলের ইনকাম দেখবেন আগে না, আপনি ছেলের চরিত্র কেমন, ছেলের দিনদারিতা কেমন, সে নামাজ পড়ে কিনা, সে নেশাদার দ্রব্যের সাথে জড়িত কিনা, সে বাজে পোলাপানের সাথে আড্ডা দেয় কিনা, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালি দীনিহা, দিন দেখে। আল্লাহ নবী বলছেন ফাজফার বিজাতি দিন, এবং তোমরা দিনদারিতাটাকে প্রাধান্য দাও। দিনদারিটাকে, একজন মেয়ে যেন দিনদারি হয়, পরহেজগার হয়, একজন ছেলে যেন পরহেজগার হয়, এই জিনিসটাকে তোমরা বেশি গুরুত্ব দাও। যদি না দাও তারিবাত ইয়াদাক, ভবিষ্যতে তুমি ক্ষতিগ্রস্ত হবে, ভবিষ্যতে তোমার আফসোস করতে হবে। এজন্য সন্তানের প্রথম হক হচ্ছে সন্তানের জন্য একজন আদর্শ মা নির্বাচন করা। প্রতিটা মানুষ এই বিষয়টার প্রতি খেয়াল রাখতে হবে। সন্তানের জন্য যদি আদর্শ মা নির্বাচন করা হয়, তাহলে ওই মায়ের গর্ভ থেকে যেই সন্তান জন্মগ্রহণ করবে, ওই সন্তান অবশ্যই আদর্শবান একজন সন্তান হবে, সে ছেলে হোক অথবা মেয়ে হোক।